রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব ভেজ ডাল রেসিপি। শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। ভেজ ডালের জন্য প্রথমে কড়াইশুঁটি, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে অনেকখান পরিমাণে আদাটা আছে, তবে এতখানি পরিমাণে আদা দেব না। 2 ইঞ্চি মতন আদা আর 2টো টমেটো আর কাঁচা লঙ্কাটাকে মিক্সির মধ্যে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। আর আজকে আমি যে পরিমাণ মুগের ডাল রেডি করব সেই পরিমাণ মুগের ডালটা নিয়ে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। মুগের ডালটা আগে থাকতে একটু ভেজে নিয়েছিলাম কড়ার মধ্যে শুকনো অবস্থাতেই। ভেজে নেওয়া মুগের ডালটি একবার ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এরপরেতে কড়াইশুঁটি আর ফুলকপিটা ভালো করে ভাপিয়ে নেব। তাই জলের মধ্যে দিয়ে দিলাম। 5টা মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে ভাপিয়ে জলটা ফেলে দিতে হবে। এরপর মুগের ডালটি সিদ্ধ করে নেব, তাই মুগের ডালটিও দিয়ে দিলাম আর বেশি পরিমাণ জলটাও দিয়ে দিয়েছি। সাথে স্বাদ মতন লবণ, অল্প একটু হলুদ আর তেল। যে কোনো ডাল সিদ্ধ হওয়ার সময় তেলটা দিতেই হয়, তাহলে আর চারিদিকে ছিটকে যায় না। ডালটা 2 থেকে 3টি সিটি মারলেই হয়ে যাবে। এরপর কড়ার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা। তেলের পরিমাণটা বেশি করেই দিয়েছিলাম, কারণ এর মধ্যেই সমস্ত সবজিটাও ভেজে নেব আর তারপর এর মধ্যেই মশলাটা দিয়ে ভালো করেও রেডি করে নিতে হবে। তো এর মধ্যে প্রথমে সবজিটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই অবস্থাতে বাড়ানোই থাকবে, কারণ সবজির মধ্যে যদি কোনো জল থাকে যাতে জলটা পুরো শুকিয়ে যায়। 5 থেকে 6 মিনিট ভালোভাবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর যখন দেখবেন যে ভালো করে জলটা শুকিয়ে গেছে, সবজির মধ্যে কোনো জল নেই, কোনো জল বেরোচ্ছে না, তখনই নুন আর হলুদটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি আর চাপা দিয়ে 5টা মিনিট হতে দেবো, তাহলে সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে যাবে। এরপর আদা আর টমেটো, কাঁচা লঙ্কা, যেটা ভালো করে প্রথমেই বলেছিলাম পেস্ট করে নিতে হবে, তার মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ জিরের পরিমাণ দিয়ে দিতে হবে। 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে রাখা পেস্টটি এরপর দিয়ে দেব। আর সমস্ত সবজিগুলো চাপা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়, আর এতে ডালের মধ্যে সবজিগুলো বেশ সুন্দর হয়ে থাকে। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। যেহেতু ডালের মধ্যে আমরা হলুদ দিয়ে সিদ্ধ করেছি, এই মশলা দেওয়ার পরে কিন্তু আর হলুদটা দিলাম না। আর আলাদা করে এর মধ্যে কোনো রকম মশলা দিতে হবে না। এরপর সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। মশলাটা কিন্তু বেশ 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যখন মশলাটা বেশ শুকিয়ে শুকিয়ে আসবে, অল্প অল্প তেলটাও ছেড়ে দেবে, তখন এই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। মুগের ডালটি 3টে সিটি দিয়েছিলাম। বেশ সুন্দরই সিদ্ধ হয়েছিল, একদম গলে যায়নি। ডালের দানাগুলো একটু দেখাও যাচ্ছিল, আবার সিদ্ধও হয়েছিল। ডালটা সিদ্ধ হওয়ার পর বেশ ঘনও হয়েছিল, তাই অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, তাতে ডালটা একটু পাতলা থাকে। এরপর 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এর মধ্যে যা লঙ্কা দিয়েছিলাম তাতে ঝাল আর মিষ্টিটা বেশ সুন্দর হয়েছিল। এই ভেজ ডালে মিষ্টি আর ঝালের মাত্রাটা ঠিকঠাক থাকলে ভেজ ডালের স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়ে যায়। আর নামানোর আগে গরম মশলা অল্প করে আর 1 চামচ মতন ঘি অবশ্যই দিয়ে দিতে হবে। আর নামিয়ে নেওয়ার পরে দিয়েছি কাজু আর কিশমিশ। এটা তোমরা ভেজেও দিতে পারো, কাঁচা অবস্থাতেও দিতে পারো। আমরা আজকে কাঁচা অবস্থাতেই দিলাম। আর সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এই ডালেতে যেটা দিলে সবথেকে বেশি স্বাদ হয় সেটা হচ্ছে কাঁচা পনির। ডালটি নামানোর আগে কাঁচা পনির ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলে এই ডালের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই ডালের সাথে ঝুড়ো আলু ভাজা খুবই তো ভালো লাগে। ঝুড়ো আলু ভাজার রেসিপিও আমাদের চ্যানেলে রয়েছে। যারা দেখতে চাও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্ক দিয়ে দেখে নিতে পারো। খুব সহজেই ঝুড়ো আলু ভাজাও রেডি করে নিতে পারবে তোমরা। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।